ওকে, দেখেন, আপনাকে যদি কোনো ক্লায়েন্ট বলতে পারে যে ভাই আপনি আমাকে কি করেন, আপনাকে আমি কিছু নাম্বার দিতেছি, এই নাম্বারের যে লোকেশন গুলো আছে ওই লোকেশন গুলো আপনি আমাকে বের করে দেবেন, অথবা এই নাম্বারটা কোথায় আছে, কোন জায়গায় আছে, কি দিয়ে কি আছে, সবকিছু আপনার কাছে চাইতে পারে, তাই না? তো জি আপনার জি। কাছে যদি কোনো ক্লায়েন্ট এইভাবে চায় যে আপনি আমাকে কি দেন, যে টোটালি তাদের লোকেশন গুলো আমাকে বের করে দেন, তাহলে আমরা সেই ক্ষেত্রে কি করতে পারি, বা তাদের লোকেশন গুলো আমরা কিভাবে বের করব, এইটা আমরা আজকে শিখবো। যেমন মনে করেন যে আপনাকে সাপোজ আমি কয়েকটা কথা বলি, আপনাকে বললো যে আপনি আমাকে কি করেন, ইউনাইটেড স্টেটে যারা আছে, অথবা বাহিরে যে কোনো দেশ, আপনাকে বললো যে ওই দেশের যে যে বায়ার আছে, বা আপনাকে কিছু নাম্বার তারা কালেক্ট করে দিল যে এই নাম্বারগুলো আমার প্রয়োজন, এই নাম্বারগুলো যাদের, তাদের ইনফরমেশন গুলো আমাকে কি করে দেন, বের করে দেন। এখন সে তাদের ইনফরমেশন গুলো আমাকে যদি বের করতে হয়, তাহলে আমরা তাদের ইনফরমেশন গুলো কিভাবে বের করব, এটা যদি আমরা দেখি, আমরা এখান থেকে একটু খুঁজবো যে কোন ফাইলটাতে আছে নাম্বার, বা কালেক্ট করা আছে। আমরা যদি এরকম একটা নাম্বার খুঁজি, আচ্ছা, আপনাদেরকে যে হোমওয়ার্ক গুলো দিছিলাম আপনারা করছেন? আপনাদেরকে হোমওয়ার্ক দেওয়া হয়েছিল না সমস্ত ইনফরমেশন বের করার জন্য? ওকে, দেখেন, আমরা জাস্ট যে নাম্বারগুলো বের করব, আমি আপনাদেরকে এই যে যে টুলসটা দেখাবো, এই টুলসটা ডাইরেক্ট আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দেবো, আপনারা সবাই টুলসটা কি করে নেবেন, ইনস্টল করে নেবেন সবাই, ঠিক আছে? টুলস এখন তো সবাই ইনস্টল করতে পারবেন নাকি? জি আমাদের জি। গ্রুপে যদি আমি টুলসটা দিয়ে দেই, এগুলো আপনারা কিন্তু এভাবে পাবেন না, তো আমি যদি আপনাদেরকে টুলসটা দিয়ে দেই আপনারা ইনস্টল করতে পারবেন না? জি পাবো। আর যদি না পারেন তখন তো আমি আপনাদেরকে দেখাই দিব, কোনো সমস্যা নাই। তো জাস্ট আমি চলে যাই আমাদের যে ফোন নাম্বার, এখন ফোন নাম্বারের যে টুলসটা আছে এখানে চলে যাব। তো জাস্ট আপনি দেখেন, আমরা টুলসটা এখানে এনে রাখছি, ঠিক আছে? এনে রাখার পর এখন আমরা চলে যাব যে আমরা যে নাম্বারগুলো কপি করছি, ওই নাম্বারটা এখানে কি করব, পেস্ট করে দিব। দেখেন, এখন নাম্বারটা আমি পেস্ট করছি, পেস্ট করার পর এখান থেকে আমার কি কি করতে হবে বলেন তো, কোনটা বাদ দিতে হবে? এই প্লাস। যে দেখেন, প্লাস না, এই যে এরপর থেকে প্লাসের এই যে যে ওয়ান আছে, ওয়ান সহকারে আমরা নাম্বারটা কি করে দিব, বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পর এখন চলে যাবো আমরা সার্চে। এখন নাম্বার যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে কি করবে, ওকে খুঁজে বের করবে, আমাদের এই যে যে টুলসটা আছে এই টুলসটা কি করবে, তার সমস্ত ইনফরমেশন গুলো আমাদেরকে সে বের করে নিয়ে আসবে। দেখেন কিভাবে আনে। তো এটা বের করার জন্য আমাদের কিন্তু কোনো পেইড নাই। দেন এই টুলসটার আবার দুইটা আছে, আমরা যেটা বের করতেছি এটা কি করতেছি, সম্পূর্ণ ফ্রিতে বের করতেছি। এখন আপনার যদি ক্লায়েন্ট আপনাকে এইভাবে বলে যে আপনি আমাকে টোটালি তার সমস্ত যাবতীয় যত ইনফরমেশন আছে সব ইনফরমেশন আমাকে কি করে দেবেন, বের করে দেবেন, তার জন্য আপনাকে পেইড করে তারপর এটা কি করতে হবে, বের করতে হবে। এখন আমরা আমাদের যেহেতু এটা চাই নাই, জাস্ট দেখেন আপনাকে বললো যে আপনি আমাকে তার কি দেন, তার অ্যাড্রেসটা আমাকে এনে দেন। দেখেন তার ফোন নাম্বারটা যে ঠিক আছে না, এখানে কিন্তু ডিটেলসে দেওয়া আছে। দেন দেন কত তারিখ আপনি এই নাম্বারটা সার্চ করছেন, কত তারিখ, আজকে 28 তারিখ। এরপর দেখেন ফোন কি টাইপের, ফোন লাইনের কি টাইপ, দেন কোন কোম্পানির, এটা কোন কোম্পানির, দেন আপনার এই ফোনের যে লোকেশনটা, এই লোকেশনটা কোথায় আছে, কোথায় আছে দেখেন তো, অনিক্স এজেট। ফনিক্স এজেট, তাই এজেট। না? দেন আপনার এই ওনারের নাম, অ্যাড্রেস যদি আপনার প্রয়োজন হয়, এখন আপনাকে ক্লায়েন্ট কি বলছে যে আপনি আমাকে ওনারের অ্যাড্রেসটা বের করে দেন, তার জন্য আমাকে কি করতে হবে, দেখেন এইখানে আমাদের দুইটা কাজ করতে হবে, যেটা হলো কি,
একটা আমরা জাস্ট এইখানে যে ক্লিক করি, কি করব, জাস্ট এখানে ক্লিক হিয়ার আছে, দেখেন আমরা জাস্ট এখানে ক্লিক হিয়ার করব। এখন ক্লিক হিয়ারে দেওয়ার পর দেখেন আমাদের এখানে কি দিতেছে, সরি ইউ হ্যাভ বিন ব্লক। কেন ব্লক দিতেছে? এটা কি বাংলাদেশি? না। এটা বাহিরের না? এখন হ্যাঁ। বাহিরের যদি কোনো ইনফরমেশন আমাদের বের করতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? ভিপিএন। ভিপিএন কানেক্ট করতে হবে। ভিপিএনটা আমাদের কি করতে হবে? অন করতে হবে, তাই তো? জি। ওকে জি। ঠিক আছে, তাহলে আমরা ভিপিএনটা অন করি। আমাদের যে ভিপিএন ইউজ করলে কোনো প্রবলেম হয়? না, কোনো কিসের প্রবলেম? ভিপিএন গুলো তো আপনার, হ্যাঁ, প্রবলেম সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম আছে, কিছু কিছু ক্ষেত্রে কি আছে, প্রবলেম প্রবলেম আছে। আছে। যেমন আপনার অ্যাকাউন্টের ক্ষেত্রে ভিপিএন আপনি তখনই ইউজ করবেন যখন আপনি কোনো বাহিরের কোনো ইনফরমেশন খুঁজতেছেন। এখন বাহিরের ইনফরমেশন গুলো আপনাকে, কিছু কিছু সাইট আছে যে সাইটগুলোতে আপনাদেরকে ঢুকতে দিবেন, আমাদের বাংলাদেশিদের জন্য ঢোকার কোনো কি নাই, অনুমতি নাই। সেই হ্যাঁ। ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, ওই ওই দেশে ঢুকতে হলে আমাদের ভিপিএন ব্যবহার করে তারপর এখানে ঢুকতে হবে। কারণ ভিপিএন এ কি করে, ভিপিএন এর কাজটা কি, লোকেশন চেঞ্জ করা, ঠিক আছে? তো জি। আমরা এই জন্য এখানে ঢুকতে পারি। এখন আমাদের এখানে যাওয়ার জন্য জাস্ট আমাদেরকে একটা ভিপিএন অন করতে হবে। এই যে যে ভিপিএনটা আমি আপনাদেরকে নিউ একটা ট্যাব নিয়ে দেখাই দেই। আমরা এখানে দিব কি, সেট আপ ভিপিএন, সেট আপ, দেখেন এখানে কি দিলাম, সেট আপ ভিপিএন। আমি এই সেট আপ ভিপিএন লিখে সার্চ করব, সার্চ করার পর আমাদের সামনে যেটা এই যে আসছে দেখছেন, এটা কি লেখা আছে, সেট আপ ভিপিএন। আমরা জাস্ট এটা ওপেন করব। ওপেন করার পর একটা হলো এই যে, তাই না? এখন আমরা এখান থেকে কোনটা নিব, এটা নিব? দেখেন তো, এটা কি আমাদের ঠিক আছে? না, এটা ঠিক নাই। আমাদের একটু আবার একটু ব্যাকে যায়, ব্যাকে গিয়ে এই যে এক নম্বরে যেটা আছে প্রথমে, আমরা যদি এইটা ক্লিক করে দেখি আমাদের এটা কি আসে। হ্যাঁ, এটা ঠিক আছে, তাই না? দেখেন, জি। জি। এটা ঠিক আছে। এখন আমরা কি করব, এই যে যে ভিপিএনটা আছে এই ভিপিএনটা আমরা অন করব। এখন অন করার জন্য আপনি জাস্ট এই ভিপিএন এ আসবেন, ভিপিএন এ আসার পর আপনি এখান থেকে অ্যাড টু ক্রোম দিবেন। এখন আপনারা অ্যাড টু এই 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 ভিপিএন গুলো কিভাবে অ্যাড করতে হয় বা একটা এক্সটেনশন কিভাবে অ্যাড করতে হয় এটা কি সবাই জানেন? জি। জি জানি। আচ্ছা, তাহলে আপনারা এই ভিপিএনটা অন করে নেবেন। এখন আমি কি আপনাদেরকে লিংকটা দিয়ে দিব নাকি আপনারা বের করতে পারবেন? সেম ভাবে জাস্ট এখান থেকে সেট আপ ভিপিএন লিখে সার্চ করবেন, সার্চ করার পরে আপনার সামনে এই ভিপিএন এর অপশনটা চলে আসবে, একেবারে প্রথমেই চলে আসবে। এই যে দেখেন, আমরা কি লিখছি, সেট আপ ভিপিএন, দেওয়ার পর আমাদের ফার্স্ট প্রথমে চলে আসছে না, সেট আপ ভিপিএন লাইফ টাইম ফ্রি ভিপিএন। এটা কিন্তু আমাদের সম্পূর্ণ ফ্রি, ঠিক আছে? তো আপনি যখন এটা যাবেন, যাওয়ার পর আপনি জাস্ট এটা অন করবেন। অন করার পর এরপর আপনি জাস্ট এটা মনে করেন যে এত ক্রম দিলেন, দেন আপনি এক্সটেনশনটা এখান থেকে কি করে নেবেন, এক্সটেনশনে যাবেন, গিয়া এটা এক্সটেনশনটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখন এক্সটেনশন থেকে এটা কি করে দেন, পিন করে দেন, ঠিক আছে? পিন করা শেষ, তার মানে কি আমাদের ঢোকার অনুমতি, যে আমাদের রাস্তাটা কি করা হয়ে গেছে, রেডি করা হয়ে গেছে। এখন আমাদের কিসের পালা, শুধু ঢুকতে আমাদের যেটা লাগবে সেটা করতে হবে। এখন আমরা মনে করি নেটে দিলাম, দেওয়ার পর এখন যদি আমরা এখানে রিফ্রেশ দিই আমরা কি ঢুকতে পারবো? এখন আমাদের কাজ আছে, সেই কাজটা হলো কি, আমরা এই ভিপিএন এ যাব। কোথায়? ভিপিএন এ ক্লিক করব, ক্লিক করার পর আমরা চলে যাব এখান থেকে, আবার এটা ক্রস করে দেই, দেখেন, দেওয়ার পর এখান থেকে কি আসতেছে, যে এখান থেকে আমরা কোনটা নিব দেখেন, জাস্ট যদি আপনার দেখেন, আমি এই জায়গাটা আবার একটু ব্যাকে যাই, এখানে যাওয়ার আগে কি করব, আবার একটু ব্যাকে যাব, একটা রিফ্রেশ দেব, অথবা রিফ্রেশ দেওয়ার আগে আমরা চলে যাব আর এখানে, এখানে গিয়া আমরা যে ভিপিএনটা আছে ভিপিএনটাকে কি কি দিব, জাস্ট আমাদের কাজের জন্য যেটা প্রয়োজন সেটা আমরা এখান থেকে করে নিব, ঠিক আছে?
এটা তো রেড দিতে বলতেছে, এটা থেকে না না, বের রেট হতে দেওয়া হবে। লাগবে না, এটা সম্পূর্ণ ডু ফ্রিতে। নট আস্ক এগেইন, এটা দিতে হবে না? এটা সম্পূর্ণ ফ্রিতে, ঠিক আছে। দেখেন, আমরা জাস্ট এখান থেকে লাস্টেরটা যদি দেই, দেওয়ার পর আমাদেরকে কি বলতেছে যে আপনি যদি নিতে চান তাহলে আপনি ফ্রিতে কয়টা নিতে পারবেন। তার জন্য আমাদেরকে সিলেক্ট করে দিছে, কি কি দিছে। আপনি সুইডেনের যদি কোনো ইনফরমেশন বের করতে চান তাহলে আপনি এটা ফ্রিতে বের করতে পারবেন। আপনি যদি কানাডার কোনো ইনফরমেশন বের করতে চান তাহলে কি করতে পারবেন, ফ্রিতে বের করতে ফ্রিতে। পারবেন। আপনি যদি ইউনাইটেড স্টেটের কোনো ইনফরমেশন বের করতে চান তাহলে কি করতে পারবেন, ফ্রিতে বের করতে পারবেন। মোট কথা আপনাকে এখানে পাঁচটা দিছে। এখন আমরা যদি প্রিমিয়ামে যাই, প্রিমিয়াম মানে কি, আমাদের পেইড করে তারপরে এগুলো নিতে হবে। এখন প্রিমিয়ামের ভিতর দেখেন অনেক দেশ আছে না, আপনাকে যদি সিলেক্ট করে দেয় ক্লায়েন্ট যে আপনার এগুলো কি দিতে হবে, এখন প্রিমিয়ামের ভিতরে কিন্তু জাস্ট এই কয়টা আছে, এর বেশি নাই। আমাদের এই যে যে টুলসটা আছে, এই টুলসের ভিতরে কি নাই, এর বেশি নাই। যে এর বেশি নাই কেন, যে যে দেশগুলোর থেকে চাই জাস্ট তারা ওই দেশগুলোই এখানে সিলেক্ট করে রেখে দিছে, ঠিক আছে। এখন আমরা মনে করেন ফ্রিতে বের করবে যেহেতু, তার জন্য আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে যে আমরা যে নাম্বারটা দিয়ে সার্চ করতেছিলাম সেই নাম্বারটা কোন দেশের ছিল। এটা কোথা ছিল, ইউনাইটেড স্টেট না। জি জি। আমরা জাস্ট ইউনাইটেড স্টেটটা এখানে কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে একটু দেখবেন, দেখার পর এখন দেখেন আমাদের এখানে কি দিচ্ছে, ডিসকানেক্টেড। তার মানে কি আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমি এখানে ক্লিক হেয়ার দেই, এখন যদি আমি ক্লিক হেয়ার দেই তাহলে আপনারা দেখতে পারবেন। একটু আগে যখন আমরা ক্লিক করছিলাম, ক্লিক করার পর আমাদেরকে কি করছিল, এখানে ঢুকতে দিছিল কোনো, তাদের যে সাইটটা আছে সাইটটা কিন্তু আমাদের ঢুকতে দেয় নাই। বাট এখন কিন্তু আমাদের ঢুকতে দিবে। এখানে একটু প্রসেসিং নিবে, দেন তারপর আপনাকে ঢোকার জন্য অনুমতি দিবে। এখন আমাদের কিন্তু বাংলাদেশে যে নাম্বারগুলো আছে এগুলো বের করার জন্য অনেক মাধ্যম আছে, তাই না। দেখেন, এখন যদি আমরা আসি, আসার পর আমাদেরকে কি বলতেছে, তাদের সাইডে আমাদেরকে নিয়ে গেছে না, নিয়ে যাওয়ার পর তারপরে কিন্তু এখান থেকে আমাদেরকে কি বলতেছে, দেখেন আপনি ওনার নাম, ওনার নামটা বের করতে পারতেছেন, সবকিছু করতে পারবেন। এইখানে দেখেন সমস্ত ডিটেলস কিছুটা দেওয়া আছে, তাই না। ওকে, এরপর একটু রাইট সাইডে আসি, আসার পর আমাদেরকে কি বলতেছে, বেস্ট ডিল, স্পেশাল অফার, কত অফার আছে দেখেন এখানে কি আছে, যে আপনি যদি চান আপনি এইখানের একটা মেম্বার নিতে পারেন, কি করতে পারবেন, একটা মেম্বারশিপ হতে পারেন। তো মেম্বারশিপ হওয়ার জন্য আপনার এখান থেকে জাস্ট সর্বনিম্ন এই যে 95 টাকা স্পেশাল অফার, কত অফার, 95 টাকা দিয়ে আপনার এখান থেকে মেম্বারশিপের অফারটা নিতে পারবেন। আর যদি আপনি আরো কিছু করতে চান তাহলে এখান থেকে আরো দিতে পারেন, দেখছেন। এখন আমরা জাস্ট আমাদের যে ইনফরমেশন গুলো প্রয়োজন, আমরা সেই ইনফরমেশন গুলো কি করব, এইখান থেকে নিয়ে নিব। বুঝতে পারছেন সবাই। এখন যদি আপনাকে ক্লায়েন্ট কোনো ফোন নাম্বার দিয়ে যদি বলে যে ভাই আপনি আমাকে কি করেন, এই ফোন নাম্বারে যে ইনফরমেশন গুলো আছে এই নাম্বারগুলো আমাকে ইনফরমেশন গুলো বের করে দেন, তাহলে ইনফরমেশন গুলো যদি বের করতে হয় তাহলে আমরা এটা ফ্রিতে বের করতে পারবো না, ফ্রিতে বের করতে পারবো। এখন যদি আমাকে সমস্ত ইনফরমেশন গুলো দিতে বলে, তার যাবতীয় নাম সবকিছু যদি দিতে বলে তাহলে আমাদের সেই ক্ষেত্রে পেইড এর ভিতরে ঢুকতে হয়, ঠিক আছে। এখানে যদি আমরা কন্টিনিউ করি, দেখেন আমরা যদি এখানে কন্টিনিউ করি, কন্টিনিউ করলে কি আসে, কন্টিনিউ করলে তাদের যে পেইডের যে সাইটটা আছে সাইডে আমাকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর এখান থেকে আমাকে কি করতে হবে, ক্রেডিট করতে হবে, ক্রেডিট কইরা তারপর তাদের কাছ থেকে আমার এটা প্যাকেজটা নিতে হবে, দেন আমার একটা অ্যাকাউন্ট খুলতে হবে। ওকে, এটা কি সবাই বুঝতে পারছেন। জি জি। এখন আমরা জাস্ট একটা নাম্বার দিয়ে চেক করলাম, এখন আমরা যদি আরো কয়েকটা নাম্বার দিয়ে চেক করি, দেখেন এটা 640 লাস্টে, এই নাম্বারটা দিয়ে চেক করছি।
এখন আপনার যদি এখন ট্রাই করেন যে আমরা বাংলাদেশিটা দিয়ে ট্রাই করি বা ইন্ডিয়াটা দিয়ে ট্রাই করি অথবা পাকিস্তানেরটা দিয়ে দেখি, আপনাদেরকে ওইগুলো আসবে? না না। ওইগুলো আসবে না, কেন আসবে না? কারণ আমরা তো আমাদের ফ্রিতে যেগুলো দিবে, যে এইটা আমাদেরকে দিয়ে রাখছে, আমরা তো জাস্ট অতটুকুই পারবো, এর থেকে বেশি কি পারবো? এখন আপনারা যে নাম্বারগুলো দিয়ে চেক করবেন, সব নাম্বারে কিন্তু আপনারা পাবেন না। সব নাম্বারে পাবেন, যে নাম্বারগুলো মনে করেন আপনার ঠিকঠাক আছে সেই নাম্বারগুলোতে পাবেন। যেমন আমি যে আমি দ্বিতীয় নাম্বারটা দিলাম, এই নাম্বারটা কি বলতেছে? এই নাম্বারটা ঠিক আছে? ঠিক নাই, যার কারণে এখানে কি বলতেছে? সার্ভিস আনঅ্যাভেলেবল। ঠিক আছে। আমরা যদি সব নাম্বারে না পাই, তাহলে আমরা কেউ, আপনারা কি করবেন না, কেউ ঘাবড়াবেন না। কেননা যে নাম্বারটা ভ্যালিড আছে, যে নাম্বারটা ইউজ করতেছে, যে নাম্বারটা ঠিক আছে, ওই নাম্বারের ইনফরমেশন গুলো আপনি বের করতে পারবেন। আর যে নাম্বারটা ঠিক নাই, সেই নাম্বারের ইনফরমেশন গুলো আপনি বের করতে পারবেন না। এতটুকু বুঝতে পারছেন কিনা আমাকে বলেন।